1966 সালের 18 অক্টোবর নরসিংদীর সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামে জন্ম দুখু মিয়ার। দুই হাত না থাকায় মনে কষ্ট ছিল বাবা মায়ের। তার আগে 4 ছেলে সন্তানের মৃত্যুর কারণে তার নাম রেখেছিলেন দুখু মিয়া। দুই হাত না থাকায় মাদ্রাসায় ভর্তি নেননি শিক্ষকরা। পরে ভর্তি হন দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই থেকেই জীবন সংগ্রামের পথ চলা। আমি জন্মলগ্ন থেকেই দুই হাত বিহীন। আমার যখন স্কুলে যাওয়ার বয়স হলো তখন আমার বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর মাদ্রাসার হুজুর আমাকে ভর্তি করতে চাইলেন। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পা দিয়ে লিখেই 1981 সালে মাধ্যমিক ও 1983 সালে উচ্চ মাধ্যমিক পেরিয়ে 1986 সালে নরসিংদী সরকারি কলেজ থেকে অর্জন করেছেন ডিগ্রি। বিএ পাস করে আমার কর্মসংস্থানের জন্য আমি ইন্টারভিউ দেওয়া শুরু করছি। আমি রিটেনে এলাও হই, ভাইভাতে ডাকে। ভাইভা দিয়ে আসলে আর আমার কোনো খবর থাকে না। দুঃখ নিরসনে নিরাপদ কর্মস্থল খুঁজে বেড়ানো এই ব্যক্তির জন্য পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবন্ধত্ব। কোনো কাজ না পেয়ে 2007 সালে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে তার প্রতিষ্ঠানের 135 জন শিক্ষার্থীর জন্য আছেন 9 জন শিক্ষক। নিজেও ক্লাস নেন তিনি। আমি যখন লেখাপড়া শিখেছি দেখি আমিও এই দেশের ছেলে মেয়েদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি, এতে আমার লার্নিং হবে, আর্নিংও হবে। তাই ভেবে আমি মনস্থ করলাম একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করব। তবে আমার আশা ছিল এই স্কুলটা আমি মডেল হাই স্কুলে পরিণত করব। সমাজে এমনও মানুষ আছে যারা নাকি সুস্থ মানুষ আছে, তারাও ঠিক মতো এতটুক জায়গায় যাইতে পারে না, উনি যেই জায়গায় গেছে। আজকে ওনার স্কুলে আমাদের ফ্যামিলির সবাই পড়ালেখা করছে, ভালো কিছু করছে বিদায় তো আমার ছেলে নিয়ে আসছে। দুই হাত দুই পা থাকতো, মানে এত বড় প্রতিষ্ঠান চালানোর ক্ষমতা থাকে না, কিন্তু আমাদের স্যারের কি হাত নাই, হাত ছাড়াও পা দিয়ে কি এত বড় প্রতিষ্ঠানটা চালাইতে পারতেছে। আমাদের কাছে অনেক আনন্দ মনে হইতেছে। ওনার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনি স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করে, ভালো পড়ালেখা সুন্দরভাবে হচ্ছে কিনা। জীবনযুদ্ধে প্রতিবন্ধকতাকে হার মানিয়েছেন প্রতিবন্ধী দুখু মিয়া। তার এই স্কুলে প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা। মেধাবী ছাত্র হোক, গরিব ছাত্র হোক, প্রতিবন্ধী ছাত্র হোক, আমার স্কুলে আসলে আমি অগ্রাধিকার এবং মাসিক বেতন যাদের কাছে যদি 20 টাকা নেই তাদের কাছ থেকে আমি 5 টাকা নেই। আর যারা একবারে প্রতিবন্ধী আমি কোন টাকা নিই, টাকা নিতে রাজি না, কারণ আমিও তো একজন প্রতিবন্ধী। আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে আল্লাহ তাআলা আমাকে এই পথে এনেছে, আমি লেখাপড়া করতে শিখেছি, আমাকে আল্লাহ দিয়েছে। তা যারা করবে আমারটা দেখে তারা অনুসরণ করবে, তারা উৎসাহে শিখবে, তাই তাদের কাছ থেকে টাকা নেওয়া আমার প্রশ্ন ওঠে না। শিক্ষার আলোকময় জীবনে এসে দুখু মিয়া একাই আশার আলো দেখেননি। আশার আলো ফুটিয়েছেন শত শত মানুষের মাঝে। স্যারে হাত নাই গেছে এই কোনো বিষয় নিয়ে স্যারে কোনো সময় দুঃখ প্রকাশ করে নাই। স্যারে বলছে যে আমার হাত নাই দেখে কিছে, আমার 2 পাই আমার হাত। এবং স্যার এই পা দিয়ে লেখাপড়া করলো, শিক্ষকতা করতেছে, ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পড়াচ্ছে এবং ছাত্রদেরকে এই হাত নাই বলে ছাত্রদেরকে তাদের এই হাত নাই না বলার নাইগা দেখা এই কারণে উনি এই হাত দুটো দেখায় ছাত্রদেরকে অনুপ্রাণিত করে যে তোমাদের 2 হাত আছে, আমার তো নাই। তারপর আমি এত লেখাপড়া করছি, এত বাবা মার সেবা যত্ন করলাম, আমি একটা প্রতিষ্ঠান দিলাম, আমি নিজের পায়ে দাঁড়ালাম, তোমরাও আমার মতো আরও বেশি ভালোভাবে দাঁড়াতে পারবা।